আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী। সম্প্রতি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তার বক্তব্যতে একটি কথা বলেছেন, যে কথা নিয়ে বেশ সমালোচনা চলছে। তিনি বলেছেন, ধর্মীয় উগ্রবাদ ঠেকাতে না পারলে ফের গণতন্ত্রের কবর হবে তারেক রহমান। এটা bdnews24.com এর থেকে বললাম। তো উড়ো কথা, কানে শোনা কথা যে একজনে বলছে, তৃতীয় পক্ষ বা সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে কোট করছি, বিষয়টা এরকম না। একটি গণমাধ্যম, সেখান থেকে আমি আপনাদেরকে তুলে ধরলাম। তারেক রহমান এই কথাটি বলেছেন। তো ধর্মীয় উগ্রবাদ, এই ধর্মীয় উগ্রবাদ কথাটি ব্যবহার করে আসছে গত প্রায় 25 বছর যাবৎ সারা বিশ্বে ব্যবহার করে আসছে ইসলাম বিরোধী শক্তি। আগেও টুকটাক ব্যবহার হতো, আমি নিজে দেখে আসছি টানা এটা 9/11-এর পর থেকে বেশি ব্যবহার হচ্ছে। জর্জ ডব্লিউ বুশ, জুনিয়র বুশ, সে যখন মার্কিন প্রেসিডেন্ট, 9/11-এর ঘটনা যখন ঘটে 2002 সালে, এরপর থেকে এটা বেশি ব্যবহার। মৌলবাদ, সাম্প্রদায়িকতা, জঙ্গি, ধর্মীয় উগ্রবাদ, এগুলো ভারতীয় মিডিয়া এগুলো বেশি প্রচার করে। মার্কিন গোয়েন্দা বিভাগ, ন্যাটো, ইউরোপীয় ইউনিয়ন এগুলো ব্যবহার করে আসছে বহু বছর যাবৎ। তো একটা মজার ব্যাপার হচ্ছে বা আশ্চর্যের ব্যাপার হচ্ছে, আমেরিকা যারা সুপার পাওয়ার হিসেবে পরিচিত, তারা তো বিশাল আয়তনের একটি দেশ, জনসংখ্যাও অনেক। তারা কখনো তাদের জাতির লোকদেরকে অ্যাড্রেস করে উদ্দেশ্য করে বলে না, সে দেশের রাষ্ট্রপ্রধান, প্রেসিডেন্ট, যে ধর্মীয় উগ্রবাদ ঠেকাতে না পারলে, তারা বলে মুসলমানদেরকে অ্যাড্রেস করে সবসময় বলে ধর্মীয় উগ্রবাদ, মৌলবাদ, জঙ্গি। মার্কিন প্রেসিডেন্ট সহ বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান, অমুসলিম দেশের যারা আছে এবং মুসলিম দেশের যারা ইসলাম বিরোধী শক্তি, যেরকম মোহাম্মদ সিসি মিশরের, এই টাইপের লোকেরা ধর্মীয় উগ্রবাদ নিয়ে কথা বলে। তো আমেরিকান প্রেসিডেন্ট বা ইংল্যান্ডের, ব্রিটেনের প্রধানমন্ত্রী, তারা তাদের জাতির উদ্দেশ্য কখনো বলে না ধর্মীয় উগ্রবাদ, তাদেরকে অ্যাড্রেস করে বলে না, অ্যাড্রেস করে মুসলমানদেরকে। তো বাংলাদেশে লেডি লেন্ডুদের যে শেখ হাসিনা, ভারতের এজেন্ট, সে এই কথাগুলোকে বেশি ব্যবহার করত। আমরা দেখেছি গত 15.5 বছর এই কথাগুলোই বেশি ব্যবহার করেছে ইসলামিস্টদের বিরুদ্ধে, জামাত ইসলামের বিরুদ্ধে, ইসলামিক সংগঠনের বিরুদ্ধে, ইসলামিক রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে, হেফাজত ইসলামের বিরুদ্ধে, বিভিন্ন ধরনের আলেম ওলামা, ইসলামিক স্কলার, পণ্ডিত, ইসলামিক শক্তির বিরুদ্ধে এই কথাগুলো ব্যবহার করেছে। এটা একটা সস্তা কথা, এটা অত্যন্ত সস্তা কথা, একদম অশিক্ষিত মূর্খ লোকের কাছে কথাগুলো শোভা পায়। ধর্মীয় উগ্রবাদ, হ্যাঁ, ধর্মীয় উগ্রবাদ টুকটাক বাংলাদেশে আছে, এটা আমিও ফিল করি, দেখেছি, প্রত্যক্ষ করেছি, টুকটাক আছে বিভিন্ন জায়গায়। এখন কথা হচ্ছে, সেটা এমন পর্যায়ে চলে যায় না যে রাষ্ট্রে এটা নিয়ে বড় কোনো সমস্যা হচ্ছে, টুকটাক বিভিন্ন জায়গায় হয়তো হয়। এবং এখন কিন্তু এটা এখন কোনো বড় ইস্যুও না বাংলাদেশের, পুরো রাষ্ট্রীয় কোনো ইস্যুও নয় ধর্মীয় উগ্রবাদ। এখানে হিন্দু ধর্মের, অন্যান্য ধর্মের লোকদের বিরুদ্ধে কেউ অ্যাকশনে না, আক্রমণ করে না মুসলমানরা। ধর্মীয় উগ্রবাদ বলতে বাংলাদেশে যদি বাস্তবে প্রশ্ন করা হয় বাংলাদেশে ধর্মীয় উগ্রবাদ আছে কিনা, তাতে বলাই যেতে পারে বাংলাদেশে কোনো ধর্মীয় উগ্রবাদ নেই। তো এটা মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব, বিএনপির মহাসচিব, তিনিও কয়েকদিন আগে এই কথাগুলো বলেছেন ধর্মীয় উগ্রবাদ নিয়ে। এই লোকটাও বাম রাজনীতি করার লোক, বিএনপির মহাসচিব, কিন্তু তিনি বাম রাজনীতি এখনও চর্চা করেন এবং ভারতের সাথে তার ঘনিষ্ঠতা রয়েছে বলে অনেকে বলেন। তো ভারতের যেটা শিখিয়ে দেয় তারা সেটাই বলে। তো তারেক রহমানের মতন ব্যক্তি, তিনি কিন্তু অনেক জনপ্রিয় একজন ব্যক্তি, তরুণদের কাছে, অনেকের কাছে আইডল হয়েছেন। যদিও মুসলমান মানুষের কাছে আইডল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে পারে।
তো সেটা ভিন্ন কথা, আইডিওলজির কথা। তারেক রহমান লক্ষ লক্ষ যুবকের কাছে পছন্দের একজন ব্যক্তি, পার্সোনালিটি। বিএনপির জনপ্রিয়তা যদি বলা যায়, জিয়াউর রহমান জনপ্রিয় ব্যক্তি ছিলেন, খালেদা জিয়ার জনপ্রিয় ব্যক্তি ছিলেন, তার ছেলে তারেক রহমানও জনপ্রিয়। কয়েকদিন আগে মাহমুদুর রহমান এই দলটিকে উল্লেখ করেছে যে এটা কিংস পার্টি। কিংস পার্টি হলো এই পার্টির প্রতিষ্ঠাতার পরিবারের লোকজনের জনপ্রিয়তা রয়েছে, তারেক রহমানের জনপ্রিয়তা রয়েছে। তিনি খুব নামকরা ব্যক্তি, প্রভাবশালী ব্যক্তি রাজনৈতিক অঙ্গনে। অনেকে বলেন যে ভাবি প্রধানমন্ত্রী, তিনি সামনে প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন। তার মতন লোকের কাছে এই ধর্মীয় উগ্রবাদ কথাটা এটা ভালোভাবে যাচ্ছে না, এই মেসেজটা খারাপভাবে যাচ্ছে। ছোটোখাটো কেউ যদি কোনো জায়গায় টেলিভিশন টক শো যেখানে সেখানে বলে সেটা ভিন্ন কথা, ছোটোখাটো পর্যায়ের কোনো নেতা টেতা বিএনপির। তো তারেক রহমানের মতন ব্যক্তি যদি ধর্মীয় উগ্রবাদ হাসিনার মতন বলেন, এটা হাস্যকর এবং এটা নেতিবাচক প্রভাব পড়ে। এটা ওনার মতন ব্যক্তির কাছ থেকে এটা আশা করা যায় না। ধর্মীয় উগ্রবাদ একটা গণ্ডমূর্খ মার্কা কথা। এটা এইসব কথা বন্ধ করতে হবে। আসসালামু আলাইকুম।